মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শিয়ালদা স্টেশনে কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ চলছে এবং আশা কর্মীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, স্লোগান চলছে এবং তাদের পক্ষ থেকে মূলত একটাই দাবি যে বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন, কেউ কোচবিহার থেকে, কেউ শিলিগুড়ি থেকে, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন ঠিকই, কিন্তু তাদেরকে বিভিন্ন জায়গায় আটকানো হয়েছে, বিভিন্ন স্টেশনে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে তাদেরকে আটকানো হচ্ছে। এই মুহূর্তে শিয়ালদা স্টেশনে তারা একেবারে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছে। দীর্ঘক্ষণ ধরে এই বিক্ষোভ কিন্তু চলছে, বসে পড়েছেন অনেকে এবং তাদের যেটা মূলত তাদের বক্তব্য যে তাদের যে দাবি রয়েছে, ন্যায্য দাবি, এবং সেই দাবি নিয়ে আছে তারা স্বাস্থ্য ভবন যাবেন এবং পুলিশ যতই বাধা দেবে তত কিন্তু তারা আরও শক্তি তাদের বাড়বে এবং তারা কিন্তু এগোবেন স্বাস্থ্য ভবনের দিকে। এই মুহূর্তে সেই স্লোগান কিন্তু উঠছে এবং রাজ্য সরকারের বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছেন এই মুহূর্তে আশা কর্মীরা। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ সার্বিক ছবি, প্রচুর আশা কর্মী রাজ্যের বিভিন্ন জেলা থেকে তারা এসেছেন এবং তাদের পক্ষ থেকে যেটা মূলত অভিযোগ যে পুলিশ আটকাচ্ছে, পুলিশ তাদেরকে যেতে দিচ্ছে না। কি কারণে যেতে দিচ্ছে না সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের বক্তব্য যে রাজ্য সরকার ভয় পেয়েছে। এই মুহূর্তে তোমাকে স্লোগান শোনাবো যে কি বক্তব্য তাদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। প্রত্যেকটা মুহূর্তের ছবি আপডেট তুলে ধরছে, তোমরা প্রত্যেকেই আমাদের সঙ্গে থাকো। আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, জেলায় জেলায় আশা কর্মীরা তারা যখন স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে আসছেন তাদেরকে আটক করা হচ্ছে, তাদেরকে বাধা দেওয়া হচ্ছে। এই ক্ষেত্রে অতি সক্রিয় পুলিশ। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার কি বলছেন একবার শুনবো। সরকার তো গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করে না। গণতান্ত্রিক আন্দোলনে যেভাবে বাধা দেওয়া সম্ভব, যতভাবে বাধা দেওয়া সম্ভব, সমস্তভাবে বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে। আশাকর্মীরা বহুদিন ধরে বঞ্চিত। মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজের পরিবার, নিজের দলের লোক এছাড়া তো কাউকে কোনো দেখেন না। নবজাতকের প্রথম টিকাকরণ থেকে যারা গ্রামের প্রত্যেকটি বাড়িতে বাড়িতে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেন, আজকে তারা রাস্তায় বসে তাদের দাবি জানাচ্ছেন, কিন্তু সেক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি তাদেরকে বাধার মুখে পড়তে হচ্ছে। দেখুন সেই ছবিটা আপনাদের সামনে রয়েছে। আমরা যেমন আপনাদেরকে শিয়ালদার ছবিটা দেখাচ্ছি, অন্যদিকে সল্ট লেক সেক্টর 5 সেখানে কি ছবি আমাদের প্রতিনিধি ওয়েন্দ্রিলা রয়েছে। ওয়েন্দ্রিলা, দিকে দিকে আশা কর্মীদের আটকানো হচ্ছে, সেক্টর 5 এর কি ছবি রয়েছে যদি তুমি তুলে ধরো। করব, যদি আমাদের দাবি মেনে নেয় তাহলে আমরা আবার কাজে লেগে যাব। দেখো পায়েল, এই মুহূর্তে আশা কর্মীরা কিন্তু ক্ষোভে ফেটে পড়ছে। তাদের মুখ থেকে তুমি একটু শোনো এবং গোটা বাংলার মানুষ আজকে শুনুক যে রাজ্য শুধুমাত্র সরকারি কর্মচারী নয়, এই সমস্ত আশা কর্মীরা গ্রামের বিভিন্ন প্রান্তে পৌঁছে যান, তারা বাড়ি বাড়ি গিয়ে সেবা করেন, শুশ্রূষা দেন। সেই জায়গায় তাদের সঙ্গে বঞ্চনা করা হচ্ছে। আমি যদি কথা বলছিলাম, আপনারা বিভিন্ন জায়গায় বাড়ি বাড়ি পৌঁছে যান, মা বাচ্চাদের সেবা করেন, আপনাদের সঙ্গে আজকে বঞ্চনা। 30 দিন কর্মবিরতি হয়ে গিয়েছে, যে কোনো মুহূর্তে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে যেতে পারে। কি বলবেন? স্বাস্থ্য ব্যবস্থা অলরেডি ভেঙে গিয়েছে। আমাদেরকে তো হয়তো আমাদেরকে যদি ঠিক মতো বেতন না দেয় আমরা তো ভেঙে পড়া মানে স্বাস্থ্য পরিবার ভেঙে পড়া, মা বাচ্চা এনএম দিদিরাও ভেঙে পড়া। আপনারা 5,000 টাকা পাচ্ছেন, 5,250 টাকা আমরা বেতন পাচ্ছি। এই চাইছেন এবার 15,000 টাকা। আমরা 15,000 টাকা ভাতা নাই, বেতন চাই। ভাতা চাইছে না, পরিষ্কার বিষয়। তারা বলছেন এই যে মানুষগুলো দেখতে পাচ্ছ তারা কেউ ভাতা চাইছে না, তারা বলছেন আমরা কাজ করি, পারিশ্রমিক চাই। কি চাইছেন তাহলে? ভাতা চাইছেন না, বেতন চাই। কি চাইছেন? ভাতা, বেতন চাইছি, ভাতা চাই। আর আমাদের ইনসেনটিভটা ভাগে ভাগে দেওয়া বন্ধ করতে হবে। আমাদের প্যাকেজ বন্ধ করতে হবে। হ্যাঁ বলুন। একদমই তারা ক্ষোভটা উগরে দিচ্ছেন এবং তারা একদম স্পষ্ট বলে দিচ্ছেন যে যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি মানা হবে তারা রাস্তায় থাকবেন, যতই তাদের আটক করা হোক। আমাদের আরেক প্রতিনিধি রমেন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। রমেন, আমরা বিভিন্ন জেলার ছবিটা দেখছি, আশা কর্মীদের আটকাতে অতি সক্রিয় পুলিশ। তোমার ওখানে কি ছবি, কি বলছেন আশা কর্মীরা? দেখো, আমি আছি দুর্গাপুর স্টেশনে আছে। দেখো কলকাতা স্বাস্থ্য ভবন ঘেরায়ের অভিযান যে আছে সেখানে যাচ্ছিলেন এই আশা কর্মীরা, তাদেরকে আটকে রেখে দেওয়া হয়েছে। তাদেরকে ট্রেনে চাপতে দেওয়া হয়নি, তাদের আটকে রাখা হয়েছে। এলাকার বিধায়ক এসছেন লক্ষণ ঘুরুই। আমি একটু যাদের আটকে রাখা হয়েছে আমি কথা বলবো। দিদি, কখন থেকে আপনাদের আটকে রাখা হয়েছে?
আমরা 6:30টার সময় এসে ঢুকেছি, তখনই আমাদের পুলিশরা বলছে যে আপনারা কি আশা দিদি? আমি যে হ্যাঁ আমরা আশা দিদি। বলে আপনাদের যুব সম্পাদিকা কেকা পালকে আটকে রাখা হয়েছে, আপনাদের এখন যাওয়া হবে না, আপনাদের 21 তারিখের মিটিং আপনাদের ক্যান্সেল, আপনাদের কোনো পারমিশন নেই। তুমি দেখতে পাচ্ছ, দেখো কিভাবে আশাকর্মীদের তাদের এখানে একটা জায়গায় বসিয়ে রাখা হয়েছে এবং কোকোব্যান থানার পুলিশ এবং জিআরপি তারা এসে, আমি একটু দেখাতে বলবো যে কিভাবে তাদের আটকে রাখা হয়েছে। তাদের ট্রেনে চাপতে দেওয়া হয়নি, তারা একের পর এক ট্রেন চলে যাচ্ছে, কলকাতাগামী ট্রেন, কিন্তু তাদেরকে আটকে রাখা হয়েছে। এলাকার বিধায়ক এসছেন লক্ষণ গুরুই, তিনি কথা বলছেন তাদের সঙ্গে। তারা যেটা বলছেন যে তারা এখানে কতক্ষণ তাদের আটকে রাখবে তারা এখনো পর্যন্ত বলেনি। আমি আরেকবার কথা বলার চেষ্টা করব। কতক্ষণ আটকে রাখবে কিছু বলেছে আপনাদের? না, আমাদের সেই সব কিছু বলে নাই। আমরা এখানে বসে আছি, আমাদের যুগ্ম সম্পাদিকা কেকা পালকে এখনো ছাড়েননি। কোথায় রয়েছে সেটাও আমরা জানতে পারছি না। উনি যতক্ষণ না আসছেন ততক্ষণ আমরা এই প্ল্যাটফর্মেই বসে থাকবো, কারণ ওনার জন্যই উনি সমস্ত কিছু আমাদের আশাকর্মীদের জন্য উনি সবকিছু করছেন। আর আমরা আজকে 21শে জানুয়ারি আমরা ওখানে যাব, কিন্তু ওনার সাথে আমরা কন্ট্যাক্ট করতেই পারছি না। বলো, আপনি কোন ট্রেনে যাচ্ছিলেন? আপনারা কোন ট্রেনে যাচ্ছিলেন? আমরা ইন্টারসিটিতে যাবো বলেই এসেছিলাম। একদমই কিন্তু রবিন, আমাদের অর্থাৎ দুর্গাপুরেও সেই একই ছবি দেখা যাচ্ছে, যেখানে আশাকর্মীদের আটকানো হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি কি বলছেন শোনাই আপনাদের। এই আন্দোলনের পেছনে কোনো রাজনৈতিক দল তো অবশ্যই আছে, এবং আশা কর্মীদের নিয়ে যারা রাজনীতি করেন তারা দীর্ঘদিন ধরে ওদের নিয়ে রাজনীতি করছেন। আমি নাম বলে তাদের মহিমান্বিত করতে চাই না, কারণ তাদের এই বাংলায় কোথাও কোনো জায়গা নেই। কিন্তু দুঃখ এটাই যে তারা মহিলাদের এবং বিশেষ করে আশা কর্মীদের নিয়ে তাদের এক্সপ্লয়েট করবার একটা রাস্তা তৈরি করেন এবং তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।